আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। দেখতেই পাচ্ছেন আজকে আমি রেসিপি নিয়ে এসেছি ফুচকার। তো প্রথমে আমি আলুটারে এতে সিদ্ধ করে নিয়েছি, একটু একটু লেগে গেছে, এটাই খুশবু আসবে, সেন্ট আসবে, আরও ভালো লাগবে খেতে। ফুচকাগুলো আমি তেলে ভেজে নিয়েছি, আর এবার আমি এক এক করে আলুটাকে তৈরি করে নেব। প্রথমে দেখেন ধনেপাতা, আলুগুলোকে ম্যাশ করে নিই, তারপর দেখাচ্ছি। এবার আমি অল্প করে পরিমাণ মতন লবণ দিচ্ছি, আর এই যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নিয়েছি, ভেজে নিলে সেন্টটা ভালো আসে। অল্প একটু বিট লবণ নিয়ে নিচ্ছি, তারপরে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি, তারপরে পেঁয়াজ কুচি। ভালো করে প্রথমে আমি দেখেন নিয়ে নিচ্ছি তেঁতুলটা আমি একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তাকে একটুখানি হাত দিয়ে আটিগুলো ফেলে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম, একটু হাত দিয়ে গুঁড়ো করে এতে দিয়ে দিচ্ছি। আর এটা হলো জিরের গুঁড়ো, জিরে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম। আমচুর পাউডার, লবণ, এটা এমনি লবণ, আর এটা হলো বিট লবণ। বিট লবণটা দিলে বেশি ভালো লাগবে, পরিমাণ মতন। আর এটা হলো আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা বেটে রেখেছি, সেটাকে দিয়ে দিচ্ছি। আর একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে এগুলো হাত দিয়ে মেখে ভালো করে এদিকে দেখতে পাচ্ছেন আমার পানিটা রেডি। এই ফুচকাগুলো আমি বাড়ি বানাইনি, এগুলো কিনে নিয়ে এসে আমি তেলে খালি ভেজে নিয়েছি। আপনারা চাইলে ঘরেও ভেজে নেবেন, মানে বানিয়ে। এইভাবে বানিয়ে খাবেন। রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। অনেকদিনই ভিডিওটা দিইনি, মানে ভিডিও দিতে ভালো লাগতো না, ভিউজ আসে না, ফ্রিজ হয়ে গেছে, জানি না কেন। আপনারা সবাই দেখবেন, শেয়ারও করবেন যাতে আমার ভিউজটা বাড়ে।